ব্যাক গিয়ারে যাচ্ছে। সর্বপ্রথমে যে ট্রিপটি আছে সেটা হচ্ছে কুয়াকাটা 2। আগে কিন্তু ভায়া যে লঞ্চটা আছে ওইটা ছেড়ে যাবে আপনার। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, অনেক সুস্থ আছেন। দর্শক, আজকে 22 সেপ্টেম্বর রোজ রবিবার বরিশাল লঞ্চঘাট থেকে আজকে কী লঞ্চ যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি। তো প্রিয় দর্শক, আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সর্বপ্রথমে যে ট্রিপটি আছে সেটা হচ্ছে কুয়াকাটা 2। আপনারা দেখতেই পাচ্ছেন সর্বপ্রথমে কুয়াকাটা 2 এবং আজকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী হয়েছে। ইতিমধ্যে আপনারা পল্টনে দেখতে পাচ্ছেন যে যাত্রীর এবং যাত্রী রিলেটেড অনেক আত্মীয় স্বজন যে আছে তাদের আনাগোনাও কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর আমি যে লঞ্চটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কীর্তনখোলা 10। এখানে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 এবং আজকে ভায়া আছে একটি লঞ্চ সুন্দরবন 12, যেটা ঝালকাঠি থেকে ছেড়ে বরিশালের উদ্দেশ্যে আসছে এবং এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে যাবে। আর আজকে এই 3টি লঞ্চই কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এখনই কিন্তু সুন্দরবন 12 লঞ্চটা বরিশাল ঘাট থেকে ছেড়ে চলে যাবে। আর আজকে বাকি যে 2টা লঞ্চ আছে এই 2টা লঞ্চের মধ্যে কি পরিমাণ যাত্রী হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরো দেখবেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কুয়াকাটা 2 লঞ্চ। আর কুয়াকাটা 2 লঞ্চের যে দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইড ফ্রন্ট ডেক, সেখানেও কিন্তু যাত্রী হয়েছে। আসলে এখানে যাত্রী তখনই হয় যখনই লঞ্চের নিচের ডেক এবং দ্বিতীয় তলায় যে ডেক আছে মেইন ডেক, সেই ডেক ভর্তি হয়ে যায়। তখন কিন্তু এই দোতলায় এবং 3 তলায় কিন্তু ফ্রন্ট সাইডে যাত্রী হয়। এটা হচ্ছে কীর্তনখোলা 10 লঞ্চের করিডোর বা ব্যালকনি, যেখানে অনেকগুলো কেবিনও আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই লঞ্চের লাইটিং ব্যবস্থাটা অনেক সুন্দর, রঙিন। তো প্রিয় দর্শক, চলেন আমরা একটু দেখে আসি প্রত্যেকটা লঞ্চে কীরকম যাত্রী হয়েছে। আমরা যাত্রীর পাশাপাশি আজকে ভাড়া জানার চেষ্টা করব। আর সঙ্গে লঞ্চ ব্যাগার ভিডিওটাও কিন্তু আমাদের একই ভিডিওতে দেখতে পাবেন। আজকে কীর্তনখোলা 10 লঞ্চের ডেক থেকেই আমরা শুরু করি। কীর্তনখোলা 10 যেটা আজকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে চলে যাবে ঠিক রাত 9টা বাজলেই। আর 9টা বাজে বেশ কিছুক্ষণ বাকি আছে, অল্প কিছুক্ষণ পরেই কিন্তু বরিশাল ঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে। তো তার আগে কিন্তু ভায়া যে লঞ্চটা আছে ওইটা ছেড়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা 10 লঞ্চের একেবারে সামনের সাইড থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী হয়েছে। মোটামুটি বলা যায় আজকে ভালো পরিমাণ যাত্রী হয়েছে কীর্তনখোলা 10 লঞ্চে। আর আমরা এখন পরবর্তী যে লঞ্চটি আছে সেই লঞ্চে যাব কুয়াকাটা 2তে এবং আমরা ব্যাক গিয়ার ভিডিও দেখব। সুন্দরবন 12 কিন্তু এখনই ছেড়ে যাবে। লঞ্চে বাইক নেওয়ার ব্যবস্থা অবশ্যই আছে, আপনারা জানেন, অনেক আগ থেকেই কিন্তু দেখিয়ে আসছে আমাদের চ্যানেলের মাধ্যমে। বাইকের ভাড়া কিন্তু 300 থেকে 400 টাকার মধ্যে চলে। বরিশাল ঘাট থেকে সুন্দরবন 12 ছেড়ে চলে যাচ্ছে চাঁদপুর ফতুল্লার উদ্দেশ্যে। ঝালকাঠি থেকে ছেড়ে বরিশাল হয়ে চরমোনাই হয়ে চাঁদপুর ফতুল্লা হয়ে এরপরে ঢাকা সদরঘাট যে লঞ্চটি যায় সেটাই হচ্ছে সুন্দরবন 12 এবং আগামীকালকে থাকবে ফারহান 7, তারপরে আবার সুন্দরবন 12। অর্থাৎ 2টা লঞ্চে কিন্তু এই রুটে চলাচল করে, একটা ওই দিক থেকে ছেড়ে আসে, একটা এই দিক থেকে ছেড়ে যায়। এই 2টা লঞ্চ ভায়া হিসেবে চলে বরিশাল টু ঢাকা রুটে। আর মেইন যে লঞ্চগুলো যেটা বরিশাল টু ঢাকা রুটে সার্ভিস দেয় ভায়া ছাড়া একদম ডিরেক্টলি, সেই লঞ্চগুলোর মধ্যে আজকে বরিশাল ঘাট থেকে কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 এই 2টা লঞ্চে যাবে। আমরা অলরেডি কীর্তনখোলা 10 লঞ্চের যাত্রী দেখেছি, আমরা কুয়াকাটা 2 লঞ্চের যাত্রী দেখব কেমন যাত্রী হয়েছে।
তো প্রিয় দর্শক, আমরা এখন চলে আসছি কুয়াকাটা দই লঞ্চে। আর কুয়াকাটা দই লঞ্চের মেইন ডেকে কেমন যাত্রী হয়েছে চলেন সেটাও একটু দেখি। কুয়াকাটা দই লঞ্চের মেইন ডেকেটা সামনে থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যাত্রী হয়েছে। এই লঞ্চেও কিন্তু মোটামুটি ভালো যাত্রী হয়েছে, তবে আমরা যেটা মনে করেছিলাম যে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে, যার কারণে দ্বিতীয় তলায় যাত্রী উঠে গেছে। তো এখানে তেমন গাদাগাদি হয়নি, তবে কিন্তু যাত্রী মোটামুটি ভালোই আছে, অত খারাপও হয়নি। তবে এখানে কিন্তু আরও যাত্রী ধরবে, এখানে যাত্রীরা চাইলে বসে যেতে পারবে। সাইডে অনেক জায়গা আছে, ওই সাইডে জায়গা আছে, আর একেবারে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী বসেছে। এই জন্যই মনে হয় যাত্রীরা এখানে দেখে, এত লোক দেখে তারা দ্বিতীয় তলায় চলে গেছে। অনেক যাত্রী কিন্তু দ্বিতীয় তলায় বসছে। এমনকি লঞ্চের পাশেও কিন্তু দেখেন, জানলার পাশে এখানেও কিন্তু যাত্রী বসছে। আর আজকে যে 3টা লঞ্চ বরিশাল ঘাট থেকে যাচ্ছে, প্রতিটা লঞ্চেই কিন্তু 300 টাকা টিকিট ভাড়া। আজকে যে কটা লঞ্চ যাচ্ছে, অর্থাৎ 3টা লঞ্চে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে 300 টাকা টিকিট ভাড়া। তো আমরা একটু কুয়াকাটা দই লঞ্চের দ্বিতীয় তলা থেকে ঘুরে আসি চলেন। আসলে অ্যাডভেঞ্চার যদি কেউ করে, লঞ্চ ভ্রমণ বা পিকনিক, সেই ক্ষেত্রে এই লঞ্চটাকে অনেকে চুজ করে থাকে। আসলে এর কারণ হচ্ছে লঞ্চটা আসলে ভ্রমণযোগ্য, অনেক সুন্দর একটি লঞ্চ কুয়াকাটা দই। এই লঞ্চটা কিন্তু অনেক সময় রিজার্ভ হয়ে থাকে বিয়েতে এবং পিকনিকে, এরকম যে স্পেশাল যে ট্রিপগুলো সেখানে। তো লঞ্চটার দ্বিতীয় তলায় কত সুন্দর দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের জন্য আবার আলাদা একটা স্পেস আছে, সেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে। আর এটা হচ্ছে দ্বিতীয় তলা ফ্রন্ট সাইড। এখানেও কিন্তু ভালো সংখ্যক যাত্রী ইতিমধ্যে হয়েছে, কারণ নিচে কিন্তু মোটামুটি যাত্রী ভালোই হয়েছে। আরও যাত্রী ওখানে যেতে পারবে, তবে এই সামনে করে গেলে একটু ভালো হয়। সেক্ষেত্রে তারা হয়তো বা সামনে আসতে, এখানে বাতাস পাবে তারা। আর আপনারা পল্টনের চিত্র দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চ কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা দই ছেড়ে চলে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। তো প্রিয় দর্শক, 9টা বেজে ঠিক 12 মিনিট বরিশাল ঘাট থেকে প্রথম ট্রিপেই কুয়াকাটা দই লঞ্চটি ছেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো কুয়াকাটা দই লঞ্চের পিছন কিন্তু বেজে গেছে কীর্তনখোলা 10-এর সাথে। তারা কিন্তু অনেকটা সাইড নিয়েই কিন্তু এখন ব্যাক দিয়ে যাচ্ছে। আজকে কুয়াকাটা দই লঞ্চে অনেক যাত্রী হয়েছে, ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে, এবং দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে, তৃতীয় তলার ফ্রন্ট সাইডে সেখানেও কিন্তু যাত্রী হয়েছে। আমরা দেখেছি 300 টাকার ডেকের ভাড়া ছিল আজকে কুয়াকাটা দই লঞ্চে, এবং এই কীর্তনখোলা 10 লঞ্চেও। এখন কিন্তু কীর্তনখোলা 10 লঞ্চও ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যেই, যখনই কুয়াকাটা দই লঞ্চ ব্যাক গিয়ার করা কমপ্লিট হবে। দর্শক, নিয়মিত ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখেন আমাদের পেজটি ফলো করবেন, আলামিন লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি কীর্তনখোলা তারাও কিন্তু ব্যাক গিয়ার করার জন্য প্রস্তুত হয়েছে। তারা কিন্তু তাদের সিঁড়ি উঠিয়ে নিয়েছে, তাদের যে রশি ছিল সেটা খুলে নিয়েছে। এখন কিন্তু তারাও পজিশন ঠিক করতেছে ব্যাক গিয়ার করার জন্য। আমরা এই দিক থেকে দেখতে পাচ্ছি যে কুয়াকাটা দই তারা কিন্তু অনেকটাই ব্যাক গিয়ার করে ফেলেছে।
9টা বেজে 12 মিনিটের সময় কুয়াকাটা 2 লঞ্চটি ব্যাক গিয়ার করেছে এবং 9টা বেজে ঠিক 15 মিনিটের সময় কীর্তনখোলা 10 লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আজকে ডিরেক্টলি ঢাকার উদ্দেশ্যে 2টি লঞ্চ ছিল, কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2, আর ভায়া লঞ্চ ছিল সুন্দরবন 12। টোটাল 3টি লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। দর্শক, নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।